আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর থেকে এমন কোনো দিন নেই যেদিনে নতুন কোনো ঘটনার জন্ম হয়নি। ১৭ বছরের গোপনীয়তা, অরাজকতা থেকে শুরু করে সবকিছুই প্রকাশ পাচ্ছে এক এক করে। তেমনি দেশের সব ঘটনা অঘটনা প্রকাশিত হওয়ার স্রোতে বাংলাদেশের টিভি তারকারাও পিছিয়ে নেই। তেমনি আজ কিছু নায়িকাদের দেখতে যাচ্ছি যারা ক্যামেরার সামনে সুন্দরী মুখ, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীদের বিছানার সুখ। বিএনপির আমলে ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী। ক্ষমতার লালসায় এখন সে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী। দিনের আলোতে মুখের রূপ ও রাতের দেহের রূপ সে বিএনপির সময় থেকেই দেখিয়ে আসছে। আরাফাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে প্রভাব খাটান সকল স্থানে। নমিনেশন পাওয়ার জন্য গিয়েছিলেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরও অনেকের বাসায় বাসায়। সকল মন্ত্রী প্রতিমন্ত্রীদের মনের চাহিদা মিটিয়েও নিজের স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয় এই ছোট পর্দার নায়িকা তারিন আহমেদ। সিনেমায় নায়িকা হিসেবে প্রথম শ্রেণীর দর্শক তো দূরের কথা, তৃতীয় শ্রেণীর দর্শকদের মনকে জয় করতে না পারলে কি হবে? ঠিকই মন জয় করে নিয়েছেন দেশের জীবন্ত কিংবদন্তি একজনের। হ্যাঁ, তিনি মন দেয়া নেয়ার খেলায় অর্জন করেছেন ওবায়দুল কাদেরের মন। শত ব্যস্ততার মধ্যেও মিতুর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করতে চলে এসেছেন কাদের। শুধু তাই নয়, মিতুর টানে ছুটে গিয়েছিলেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানেও। রাতে কাদেরের চোখে ঘুম এনে দিয়ে তারপরে ব্যস্ততা শেষ করতেন মিতু। বছরে একটা সিনেমা না করেই করেছেন কোটি কোটি টাকার সম্পদ। ঘুরতে যান বিদেশ, আর 5 স্টার হোটেল ছাড়া তার দেখা পাওয়া দায়। আমি নিপুণের বাবা আর শেখ সেলিম একই বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। এখন শুনছি বাবার বন্ধুর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছে নিপুণ। ক্ষমতার লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে এই বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি অবশ্যই লজ্জাজনক। ক্ষমতার লোভে শরীরের কাপড় চোপড়ের সঙ্গে সঙ্গে লাজ লজ্জা ও গুলিস্তানের আন্ডারগ্রাউন্ডে বিক্রি করে দিতে পারে এই নিপুণ। নয়তো কি কেউ বাবার বন্ধুর কাছে সুড়ঙ্গ ভাড়া দিতে পারে? ১৬ বছর ধরে শেখ সেলিমের প্রতি রাতের রক্ষিতা এই নিপুণ। বনানীর ৪ নম্বর রোডের এক বাসায় একবার দুজনে ঢুকলে ১০ থেকে ১২ ঘন্টার আগে বের হতো না তারা। দেহের বিনিময়ে সকলে টাকা নিলেও নিপুণ নিয়েছেন ওডিএস বা পার্লার ও গাড়ি বাড়ি ফ্ল্যাট। শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিল শেখ সেলিম। তার একমাত্র রক্ষিতা হিসেবে ক্ষমতা তো দেখাবেই। ৪৩ বছর হয়ে গেলেও যুবতী নারী বললে ভুল হবে না তাকে। বাংলা সিনেমা থেকে অনেক দূরে আছেন প্রায় ৩ থেকে ৪ বছর। ৪ স্বামী, যাদের সবার সাথেই বিচ্ছেদ। ৪ সন্তান, কে কোথায় আছে জানা নেই, কিন্তু তার জীবন চলছে আলিশান ভাবেই। হঠাৎ তিনি হন বাংলাদেশের সিনেমার সেন্সর বোর্ডের মেম্বার। হবার কারণ তো অবশ্যই আছে। সে যে ওবায়দুল কাদেরের খুব কাছের, এতটাই কাছের যে ওবায়দুল কাদেরের নিজের লেখা বই গাংচিল এর আলোকে ছবি করতে যাচ্ছেন পূর্ণিমা। নোয়াখালীর চর গাংচিল ওবায়দুল কাদেরের জীবনী নিয়ে লেখা, আর এই ছবির এবং বর্তমান বাস্তব জীবনের দুই স্থানেরই নায়িকা পূর্ণিমা। টাকার জন্য বিয়ে করেন হিশাম নামে এক ব্যবসায়ীকে, কিন্তু ২০২১ সালে মিডিয়াতে ঢোকার জন্য প্রেম শুরু করেন রায়হান রাফির সাথে। হিশামকে দিয়ে দেন ডিভোর্স। রাফির প্রেমিকা হিসেবে পরিচয় সবার কাছে দিলেও তার বাসায় নিয়মিত যাতায়াত ছিল আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী ও এমপিদের। প্রেমের প্রলোভন দেখিয়ে এসব এমপি মন্ত্রীদের বাসায় ডেকে হাতিয়ে নেয় টাকা। এ কারণেই কোনো ছবিতে তাকে না দেখা গেলেও দেশে বিদেশে ঘোরার টাকার অভাব হয় না। করেন বিলাসবহুল জীবনযাপনও। ১২ বছরের সিনেমা ক্যারিয়ারে করেছেন ৪০টিরও বেশি ছবি। বিয়ে করেছেন ৩টি। রাজনীতির ঘ্রাণ পেয়ে তৃতীয় স্বামীকেও ছেড়ে দেন। সম্পর্কে জড়ান প্রতিমন্ত্রী মুরাদের সাথে। যখন মুরাদের ইচ্ছে জাগত তখনই সে মাহিকে ডাকত। এমন এমপি মন্ত্রীর অভাব ছিল না মাহির। নিজে এমপি হতে চাইলেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত একটি জুয়ার কোম্পানির সাথে জড়িয়ে বিতর্ক হলে আইটি প্রতিমন্ত্রী পলকের সাথে ভাব বিনিময় চলতেছিল বলে জানা যায়। ২০১৪তে আসেন মিডিয়াতে। খুব অল্প সময়ে সাক্ষাৎ করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। শুরু করেন যুবলীগ নেতার হাত ধরে। এরপরে বিদেশ ভ্রমণের সঙ্গী হন ক্যাসিনো সম্রাটের। পর্নোগ্রাফিতে সংশ্লিষ্টতার জন্য গ্রেপ্তার হওয়ার কথা থাকলেও এক মন্ত্রীর ফোনে সকল মামলা বিলীন হয়ে যায়। শুধু একজন না, যে যখন ডাকত তখন সেই এমপি মন্ত্রীর কাছেই হাজির হতেন তিনি। তাই তো হাতে সিনেমার কাজ না থাকলেও বিছানার কাজ করে জীবন পালন করতেন লাক্সারিয়াস। বাংলাদেশের সিনেমা, নাটক এবং মিডিয়াতে যারা জড়িত তারা সকলেই কোনো না কোনো ভাবে নিজের অবস্থান ধরে রাখতে এবং আলিশান জীবনযাপন করার জন্য নিজেদের বিলিয়ে দিচ্ছেন এক বা অধিক জনের কাছে। এখানে তো মাত্র কয়েকজনের কথা বলা হলো। এছাড়াও অনেকেই আছে যারা আওয়ামী সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর রাতের সঙ্গী হয়ে বিভিন্ন সময় রাজনীতিতে আসতে চেয়েছেন এবং গড়তে চেয়েছেন ক্ষমতা ও সম্পদ।
দেশের সকল চলমান ঘটনা প্রবাহ সহজ ও সংক্ষিপ্তভাবে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।